Iran on Tuesday said it would not meet directly with top U.S. envoys. ইরান জানিয়েছে কাতারে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে তারা সরাসরি কোনো আলোচনায় অংশ নেবে না। তেহরানের পক্ষ থেকে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো আলোচনা হলে তা মধ্যস্থতাকারীদের মাধ্যমে পরিচালিত হবে। ইরানের এই অবস্থানের ফলে দীর্ঘমেয়াদী শান্তি চুক্তির সম্ভাবনা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আন্তর্জাতিক মহল আশা করছিল কাতারে সম্ভাব্য আলোচনার মাধ্যমে দুই দেশের মধ্যে উত্তেজনা কমানোর পথ তৈরি হতে পারে। তবে সরাসরি আলোচনায় ইরানের অনাগ্রহ সেই প্রচেষ্টাকে আরও বেশি কঠিন করে তুলতে পারে। কূটনৈতিক সূত্রগুলো বলছে ইরান বরাবরই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার ক্ষেত্রে সতর্ক অবস্থান নিয়েছে, বিশেষ করে আস্থার সংকট, নিষেধাজ্ঞা এবং আঞ্চলিক নিরাপত্তা। এই ইস্যুতে দুই দেশের মধ্যে গভীরভাবে মতপার্থক্য রয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কূটনৈতিক সমাধানের পাশাপাশি নিজেদের নিরাপত্তার স্বার্থকে গুরুত্ব দিচ্ছে। মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনা এগিয়ে নেওয়ার সম্ভাবনা থাকলেও সরাসরি যোগাযোগের অভাব একটি স্থায়ী সমঝোতার পথে বড় রকমের বাধা হয়ে দাঁড়াতে পারে। বিশ্লেষকদের মতে কাতার সহ আঞ্চলিক মধ্যস্থতাকারীদের ভূমিকা এখন আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তবে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আস্থার ঘাটতি দূর না হলে দীর্ঘমেয়াদী শান্তি চুক্তিতে পৌঁছানো কঠিন হতে পারে। বর্তমান পরিস্থিতিতে বিশ্বজুড়ে নজর এখন কাতার ভিত্তিক কূটনৈতিক তৎপরতার দিকে, যেখানে মধ্যস্থতার মাধ্যমে দুই দেশের অবস্থানের মধ্যে কোনো সমঝোতার সুযোগ তৈরি হয় কিনা সেটাই এখন দেখার বিষয়। ডেস্ক রিপোর্ট, রিক্যাপ নিউজ।